ঘরোয়া পদ্ধতিতে এই তেলটা বাড়িতে বানিয়ে একবার ব্যবহার করে দেখুন, চুল রকেটের গতিতে বাড়তে থাকবে, ঘন, লম্বা, সিল্কি, শাইনি হবে, যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং নিজের চুল নিজেই কাটতে বাধ্য হবেন। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের আমি চুলের জন্য আরও একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি চুল নিয়ে অনেক রকমের রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেগুলোও ভালো। তো তারপরেও আমি আরও একটা রেমেডি নিজে ব্যবহার করেছি, করার ফলে আমার নিজের চুলের যত্নটা আমি নিজেই বুঝতে পেরেছি যে কতটা পারফেক্টভাবে রেজাল্ট পেয়েছি। তো দেখুন, আমার মাথার চুলটা যখন আমি আঁচড়াতাম চিরুনি দিয়ে অনেক চুল পড়তো, এমনকি মাথার চুলটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিলো, বা আমার চুলটা অনেকটা কোঁচকানো, ভাঁজ ভাঁজ হয়েছিল। তো সেগুলো কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে, এক কথায় চুলের গ্রোথ অনেকটা বেড়ে গেছে, তার চুলটাও কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। এর আগে আমি যে রেমেডিগুলো শেয়ার করেছিলাম বা এর আগে যে ভিডিওতে আমার চুলের গ্রোথটা দেখেছিলেন অনেকটাই ছোট ছিল, সেই তুলনায় এবার দেখুন আমার চুলটা কতটা পরিমাণে বেড়ে গেছে লম্বায়। এই দেখুন, মাঝখানে আমি একবার চুল কেটেও দিয়েছিলাম, তো তারপরে চুল যতটা পরিমাণে লম্বা হয়েছে, চুলটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়েছে। আমি নিজেই বুঝতে পারছি যে আমার মাথায় কিন্তু অনেক নতুন চুল গজিয়েছে এবং চুলটা অনেকটা পরিমাণে কালো হয়ে যায়, অনেকটা, আর অনেকের হয় কি একটু লালচে ভাব চলে আসে, তো রংটা একটু অন্যরকম হয়, সে তুলনায় কিন্তু চুলটা অনেকটা কালো হয়ে যায়। এমনকি যাদের মাথায় চুল পাকে তাদের চুলও কিন্তু পাকা বন্ধ হয়ে যায়, অপারগতা দূর করে। এমনকি এই যে মাঝখান থেকে চুলটা যে কেটে কেটে ভেঙে পড়ে যায় সেটাও হয় না। অর্থাৎ চুল নিয়ে যা যা সমস্যা আছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এই রেমেডিটার সাহায্যে। তো আজকে যে রেমেডিটা আমি বানাবো, এটা কিনতে হয় না, দোকানে ছুটতে হয় না, বেশি কোনো টাকারও প্রয়োজন হয় না, একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। বিশেষ করে আমার মতো গৃহিণীদের যারা রান্না করে, রান্নাঘরের সরঞ্জামের মধ্যেই সব কিছু থাকে, তো সেখান থেকে অল্প একটু একটু করে নিয়ে সব কিছু একসাথে দিয়ে একটা রেমেডি যদি আমরা তৈরি করে নিতে পারি, তো সেটা কিন্তু আমাদের জন্য অনেক মূল্যবান একটা জিনিস হয়ে দাঁড়ায়। আর মাথার চুল থাকলে কিন্তু মেয়েদের সৌন্দর্য এমনি থেকেই বেড়ে যায়। তো তার জন্য আমরা যদি এই রেমেডিটা নিজেরা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারি তো খুবই উপকার হবে। তো আজকের পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের রেমেডিটা আপনারা দেখতে থাকুন, আমি কি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, কিভাবে ব্যবহার করব, কখন কতদিন ব্যবহার করতে হবে, সব কিছু যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন বিশ্বাসই করতে পারবেন না। তো এখন রেমেডিটা আমি শুরু করছি। আজকের রেমেডির জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হলো একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি, এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলেই হবে। তো পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেবো এখন। আর পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়। আর মাথার মধ্যে যে খুশকি থাকে, প্রচুর পরিমাণে চুলকায়, তো সেই খুশকিও কিন্তু দূর হয়ে যায়। তো সেই জন্য পেঁয়াজের রসটা আমাদের মাথার চুলের জন্য খুবই উপকারী। তো পেঁয়াজের রসটাকে নিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি, এবার একদম ছোট ছোট করে কেটে নেব। আমি আগেই বলেছি রান্নাঘরের সরঞ্জামের মধ্যেই থাকবে সব কিছু, শুধু আপনারা দেখতে থাকুন। দুটো দিক কিন্তু পরিষ্কার করে নিলাম পেঁয়াজের। এবার আমি পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নেব। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো এই যে তেলটা আমি আজকে বানাচ্ছি, তেলটা বানিয়ে আপনারা 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তার জন্য তেলের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারবেন। আর এই সর্ষের তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, যার ফলে আমাদের চুলের জন্য অত্যন্তভাবে উপকারী। আর যে আমাদের চুলের গোড়ায় আমরা বলি যে পুষ্টির অভাবে আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে, তো সেই পুষ্টিকরের জন্য, অর্থাৎ চুল পড়া কমাতে, যাতে না অকালে চুল পড়ে যায়, তার জন্য কিন্তু এই সর্ষের তেলটা অবশ্যই করে নিতে হবে। তো সর্ষের তেলের সাথে আপনারা নারকেল তেলও মিশিয়ে দিতে পারেন, তবে সর্ষের তেল কিন্তু দিতেই হবে। তো শুধু সর্ষের তেল দিয়ে বানাতে পারেন, আবার সর্ষের তেল নারকেল তেল দুটো মিশিয়ে দিতে পারেন। আমি এখানে পুরোটাই কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ অনেকটা, কারণ আমি তেলটা একবার বানিয়ে নেব, নিয়ে বেশ কিছুদিন রেখে ব্যবহার করব। এবারে যে উপকরণটা দেবো সেটা হলো মেথি। আর প্রতিটা জিনিস আমি একটা করে দিচ্ছি আর তার কাজগুলো আমি বলে দিচ্ছি, তাহলে কি হবে আমাদের প্রত্যেকেরই কিন্তু বুঝতে সুবিধা হবে। তো মেথিটা আমি 4 চামচের 1 চামচ দিয়ে দেবো। আর এই দেখুন, মেথির মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে
প্রোটিন, আয়রন, পটাশিয়াম, এমনকি ভিটামিন এ, সি, কে। তো এগুলো থাকার ফলে আমাদের চুল কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি শাইনি হয়ে যায়। যাদের চুল কুঁচকে থাকে, গোতুবি চুল যেটাকে আমরা বলি, তো সেই চুলটা যেগুলো প্রচুর পরিমাণে জট পড়ে যায় খুব তাড়াতাড়ি, তাদের চুল কিন্তু একদম সিল্কি হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে। অর্থাৎ চুলটা শ্যাম্পু করার পর একদম সোজা হয়ে যাবে, চুলের মধ্যে আলাদা একটা কিন্তু গ্লো চলে আসবে। কিংবা এই যে চুল পড়া রোধ করে, এগুলো কিন্তু সব কিছু এই মেথির জন্য। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি মেথি। প্রতিটা জিনিসই আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী। এবার দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরের মধ্যে থাকে থাইমোকুইনোন, যার ফলে আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি অপারগতা দূর করে, চুলকে একদম রেশমি উজ্জ্বল করে তোলে, আর যে কোঁচকানো চুলগুলো সোজা করে দেয়। তো তার ফলে এখানে কিন্তু আমাদের অনেক গুণাগুণ আমরা পেয়ে যাবো এই কালো জিরের মধ্যে থেকে। তো কালো জিরেটাও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি লবঙ্গ। তো লবঙ্গর মধ্যে থাকে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট, যার ফলে আমাদের চুলের নানান সমস্যা কিন্তু দূর হয়ে যায়। তো বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, এখানে 6-8টার মতো লবঙ্গ, এটাও আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব একবার। সবশেষে দিয়ে দেবো এইটুকু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর মধ্যেও থাকে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যার ফলে আমাদের মাথার মধ্যে অর্থাৎ স্ক্যাল্পের মধ্যে যদি কোনো খুশকি কিংবা কোনো যদি ব্যথা ট্যাথা হয়ে থাকে, ফুসকুড়ি, সেগুলো কিন্তু দূর করে দেয়। তো এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর পর চাপা দিয়ে অন্তত 8 ঘন্টার জন্য রাখতে হবে, প্রত্যেকটা উপাদান যাতে তেলের সাথে খুব সুন্দরভাবে ভিজে যায়, মিশে যায়। তো এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি, তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। গ্যাসটা জ্বেলে নিয়েছি, এদিকে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। ঠিক এই সময় এই তেলটা দিয়ে দেব। একদম লো আছে 5 থেকে 10 মিনিট রেখে ফুটিয়ে নিতে হবে। বাকি উপকরণগুলো থেকে নির্যাসটা যত তেলের সাথে মিশবে, ততই কিন্তু তেলটা উপকারী হয়ে উঠবে। আস্তে আস্তে তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একদম এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, লো ফ্লেমে এগুলোকে জাল দিতে হবে। তেলটাকে আমি গ্যাস থেকে নামানোর পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তেলটার কালারটা শুধু দেখুন কত সুন্দর এসছে। সব কিছু একসাথে মিশে তো ভীষণ উপকারী হয়ে যাবে এই তেলটা। তেলটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা উপকারী হয়েছে। তো সেটা যদি আপনারা ব্যবহার করেন তবেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখুন তেলটা, তো এটা কিন্তু সপ্তাহে আপনারা 2 দিন ব্যবহার করতে পারবেন। যদি একদমই সময় কম হয়, 1 দিন ব্যবহার করে নেবেন, তবে 2 দিনের বেশি 3 দিন 4 দিন ব্যবহার করতে যাবেন না। তো আমি তো বেশ কয়েকদিন এই তেলটা ব্যবহার করেছি, আর মায়ের মাথায় কিন্তু আমি যতদিন ব্যবহার করছি তার থেকে কম দিন মায়ের মাথায় দিয়েছি, কারণ যখন আমি ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে ভাবলাম মায়ের মাথায় একটু মাখিয়ে দেখা যাক। তো দেখানো মানে মাখানোর পরে চুলটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে, একদম কোমর পুরো পেরিয়ে গেছে। তো লম্বায় বাড়লেও মায়ের চুলটা কিন্তু একটু কোঁচকানো রয়েছে, দেখুন একটু অগোছালো রয়েছে। তার জন্য ভাবলাম আজকের আর আমি মাথায় ব্যবহার করবো না, এখন মায়ের মাথায় ব্যবহার করে দেখাবো। তো কীভাবে মাখাচ্ছি দেখুন। প্রথমে তেলটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ভালো করে হাতের তালুতে এইভাবে ঘষে নিতে হবে। তারপরে চুলটাকে এইভাবে অল্প করে ফাঁকা করে নিয়ে একদম গোড়া থেকে দিতে হবে, চুলের গোড়া থেকে আগা পুরোটাই কিন্তু তেলটাকে এইভাবে মাখাতে হবে। দেখুন এতে করে কি হবে, পুরো চুলটাই কিন্তু তেলটা লেগে যাবে। আর যদি আপনারা সোমবার ব্যবহার করেন, সেক্ষেত্রে পরে শুক্রবার ব্যবহার করবেন, আবার শনিবার হলে পরের মঙ্গলবার। তো যাই হোক, এইরকমভাবে কিন্তু দিন হিসাব করে নিয়ে আপনারা তেলটা ব্যবহার করবেন। আর যারা মাথায় তেল রাখতে ভালোবাসে, মাখলে কোনো অসুবিধা হয় না, তারা রাত্রেবেলাতে মেখে সারা রাত রেখে তারপরের দিন কিন্তু স্নান করে নেবেন। আর যারা ভাববেন যে মানে তেল অনেকেই পছন্দ করে না, তারা কি করবেন,
তারা মানে স্নান করার 2 ঘন্টা আগে এইভাবে তেলটাকে মেখে নেবেন, নিয়ে তারপরে স্নান করে নেবেন। তো স্নান করার সময় শ্যাম্পু করলেও হবে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে ব্যবহার করতে থাকুন। এই যে কালো জিরে মেথি দেওয়া রয়েছে না, তার ফলে যে একটা দুটো যদি চুল পাকাও থাকে মাথার মধ্যেই, যেমন মায়ের রয়েছে, তো এগুলো ব্যবহার করতে করতে কিন্তু এই সাদাটাও দূর হয়ে যাবে। আর নতুন চুল গজাবেই মাঝখানে মাঝখানে, চুল একদম ঘন হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, চুল লম্বাই বেড়ে যাবে। দেখুন মা মনে হয় 2 দিন মেখেছিল, 1 সপ্তাহ, তারপরে চুলটা দেখুন এতটা পরিমাণে ছিল মনে হচ্ছে, তার থেকে কতটা বেড়ে গেছে। যারা লম্বা চুল একটু বেশি ভালোবাসেন তারা কিন্তু এইভাবে এই পদ্ধতিতে তেলটা বানিয়ে অবশ্যই করে ব্যবহার করবেন। আর আমি যে কটা উপকরণ দিয়ে তেলটা বানিয়েছি, প্রত্যেকটা উপকরণই আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী, এবং প্রতিটা জিনিসই আমাদের রান্নাঘরের সরঞ্জামের মধ্যে থাকে। তাই এটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই কষ্টকর না, খুবই সহজ একটা ব্যাপার। একদম চিকচিকে করে দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে গলাতে দিয়ে এইভাবে টেনে নেবেন। মাথার চুল আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর সেটা যদি ভালো থাকে, সেটার যত্ন যদি নিজে হাতে নিজেরাই নিতে পারি, তো খুবই ভালো লাগবে নিজেদের। তো অবশ্যই করে আপনারা এইরকম রেমেডি বাড়িতে বানান, বানিয়ে ব্যবহার করুন, এবং প্রত্যেকেই ভালো রেজাল্ট পান। তো আশা করবো প্রত্যেকেই বানাবেন। আমি তো ভালো রেজাল্ট পেয়েছি, আর আপনারাও নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য